বন্ধুরা আমি শাকগন্ডিল এখন আমি করবো রাম জগদীশন পরিচালিত কোর্ট স্টেট ভার্সেস নোবডি সিনেমাটার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। নানি এই ছবিটাকে প্রডিউস করেছেন এবং নানি একটা কথা এই সিনেমাটার একটা ইভেন্টে বলছিলেন যে হিট দ্য থার্ড কেস। এই ছবিটা আপনারা তখনই দেখতে যাবেন যদি আপনাদের এই ছবিটা ভালো লাগে। আমাকে বিশ্বাস করে এই ছবিটা দেখুন, যদি ভালো না লাগে তাহলে হিট দ্য থার্ড কেস ছবিটা আপনারা দেখতে যাবেন না। এরকম স্টেটমেন্ট নর্মালি আমরা স্টারদের থেকে কিন্তু পাই না, এবং যখন পাওয়া যায় এবং সেই স্টারটা যখন হয় নানি, তখন এটা বিশ্বাস করতেই হয় যে ছবিটা দুর্দান্ত কিছু হয়েছে, নাহলে এত কনফিডেন্ট হয়ে আসছে কোথা থেকে। এবং সেই কারণেই এই ছবিটা অ্যাকচুয়ালি দেখবার জন্য আমি অপেক্ষা করছিলাম। ছবিটা দেখতে আমার একটুখানি টাইম লেগে গেল। নর্মালি এটা হয় না যে নানি একটা ছবির সঙ্গে যুক্ত রয়েছেন কোনো না কোনো রকম ভাবে, কোনো না কোনো ফর্মে, সেই ছবিটা আমি এত সময় নিচ্ছি দেখতে, এটা হয় না। অনেক সিনেমাই মাঝে এসছে, সেগুলো রিভিউ করতে দেখেছি টানা। এই সিনেমাটা আর টুরিস্ট ফ্যামিলি, এই দুটো ছবি কিছুতেই দেখা হচ্ছিল না। তো টুরিস্ট ফ্যামিলি আজকে সকালে রিভিউ করে দিয়েছি, চাইলে আপনারা সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করতে পারেন। এবং এই সিনেমাটাও এখন রিভিউ করব। দেখুন, গল্প সম্পর্কে এখানে যদি খুব ছোট্ট করে বলি, একটা 19 বছরের ছেলে, একটা 17 বছরের মেয়ে, তাদের মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে। এবার এই মেয়েটার একটা রিলেটিভ রয়েছে যার মেয়েদের ব্যাপারে ভাবনা চিন্তা প্রচন্ড বেশি রিগ্রেসিভ। যখন সে জানতে পারছে যে মেয়েটা ছেলেটার সঙ্গে প্রেম করছে, তখন সে মেয়েটাকে তো ইল ট্রিটমেন্ট দেয়ই, তার সঙ্গে সঙ্গে এই ছেলেটাকেও পক্সো অ্যাক্টের আন্ডারে এর এগেইনস্টে কেস ঠুকে দেয় এবং ছেলেটা জেলে চলে যেতে বাধ্য হয়। এবং তার পরবর্তীতে শুরু হয় কোর্ট কেস। এবার শেষ অব্দি ছেলেটারই বা কি হচ্ছে, মেয়েটারই বা কি হচ্ছে, তাদের প্রেম ভালোবাসার এক্সিস্টেন্স শেষ অব্দি থাকছে কিনা এবং কোর্ট কি রায় দিচ্ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। এই সিনেমাটার মধ্যে যেটা সব থেকে ভালোভাবে পরিচালক দেখাতে পেরেছেন সেটা হচ্ছে এই প্রেমটা, এই ছেলেটা এবং মেয়েটার যে ভালোবাসাটা ধীরে ধীরে গড়ে উঠছে। প্রথম কথা হচ্ছে পরিচয়টাই তাদের খুব অদ্ভুতভাবে হয়ে যাচ্ছে, এবং তারপর যখন তারা একটু একটু করে রিয়েলাইজ করছে যে তারা প্রেমে পড়ে গেছে, তারা অন্য মানুষটাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, একে অপরের সান্নিধ্য তারা এনজয় করছে। এই যে রিয়েলাইজেশনটা দুজনের একটু একটু করে আসছে, এবং দুজনের মধ্যে যে ধরনের মুভমেন্ট, যে ধরনের মুহূর্ত তৈরি করা হয়েছে, সেটা সত্যি খুব পিওর, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি বিশ্বাস করি একটা প্রেমকে, একটা ভালোবাসাকে সঠিকভাবে যদি অন স্ক্রিন কোনো পরিচালক দেখাতে পারে, সেক্ষেত্রে অডিয়েন্সও না ওই প্রেমটা দেখতে দেখতে তার যারা লাভড ওয়ান্স রয়েছে তাদের কথা মনে পড়ে যাবে, কিংবা যদি সেই মানুষটা প্রেম নাও করে, তার প্রেম করবার একটা ইচ্ছে মনের মধ্যে তৈরি হবে। এইটা কিন্তু প্রেমের পাওয়ার অন স্ক্রিন ভালোভাবে দেখানো গেলে, তো সেটা এই ছবির ক্ষেত্রে রিয়েলি হয়। তার সঙ্গে সঙ্গে ছেলেটার বাড়ির লোককে ছেলেটার জন্য যে যে ধরনের ভোগান্তি ফেস করতে হচ্ছে, সেগুলো কোথাও একটা আপনাকে ইমোশনাল করবে। কিংবা মেয়েটার বাড়ির লোক মেয়েটাকে ভুল বুঝছে সম্পূর্ণরূপে, সেটা আপনার কোথাও একটা মানে ওরা যা যা ফেস করছে সেগুলো দেখে আপনার খারাপ লাগবে, ইমোশনালি আপনি অ্যাটাচড হয়ে যান ক্যারেক্টারগুলোর সঙ্গে। এটা ছবিটা খুব ভালোভাবে করতে পারে। ইনফ্যাক্ট এখানে যে ভিলেন রয়েছে, এই যে বাড়ির মেম্বারটা যে বেসিক্যালি কেসটা ঠুকে দেয় ছেলেটার উপরে, মেয়েটার বাড়ির লোকটা, সেই লোকটাকে দেখেও আপনার খুব মাথা গরম হবে, প্রচন্ড রাগ হবে যে ভাই কেন এত খারাপ ভাই আপনি, এরকম একটা ফিলিং তৈরি হয়। তো আপনি রুট করবেন যেন প্রোটাগনিস্টদের জয় হয়, এবং এই যে অ্যান্টাগনিস্ট যে ভিলেন তার যেন হার হয়, সেটা আপনি মনে মনে চাইবেন গোটা ছবিটা দেখতে দেখতে। এবং প্রচন্ড এঙ্গেজিং একটা ছবি হয়েছে, আর ডেফিনেটলি প্রেডিক্টেবল। প্রত্যেকটা মোমেন্টে আমরা জানি যে ছবিটা এই দিকেই এগোবে এবং এখানে গিয়ে শেষ হবে, এবং সেই জিনিসটাই হয়। এটা একদম সত্যি কথা। বা এটাও বলা যেতে পারে যে যা দেখানো হচ্ছে সেটা যে খুব একেবারে বেরুটিন কিছু দেখানো হচ্ছে তা নয়, কিন্তু সবকিছু টেমপ্লেট দেখানো হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু টান টান ভাবে গল্পটাকে বলা হয়েছে, যে কারণে কিন্তু অডিয়েন্স এঙ্গেজড হয়ে দেখে, এবং ইমোশনালি যেহেতু অ্যাটাচ হয়ে গেছি, বারবারই বলছি, যে কারণে গল্পটা দেখতে আফটার ভালো লাগে। ক্লাইম্যাক্সটা স্যাটিসফাইং, ক্লাইম্যাক্সটা অডিয়েন্সকে অবশ্যই মজা দেবে। পারফরমেন্সেস এখানে সকলের বেশ বেশ ভালো। আর ছবির শেষ ভাগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেটার জন্য আমার এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে। সেটা হচ্ছে আইনটা যাদের জন্য তৈরি করা, আইনটা আসলে কি সেটা তো তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে জানাতে হবে। তারা যদি আইনটা কি এটাই না জানে, না বোঝে, তাহলে কি ক্রাইমটা আটকাবে? আইনের একটা কারণ কি আইন তৈরি করার, সেটা হচ্ছে যদি কোনো ধরনের অন্যায় হয় তাহলে যে অন্যায়কারী সে শাস্তি পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আইন এই জন্যও তৈরি করা যাতে করে অ্যাট দি ফার্স্ট প্লেস ক্রাইম নাই হয়, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেটা তখনই সম্ভব হবে যখন আইনটা যাদের জন্য তৈরি করা তাদের অব্দি আইনটা কি সেটা পৌঁছবে, সেটার ব্যাপারে তাদের নলেজ থাকবে। আদৌ এটা সম্ভবই না। আবার এটাও সত্যি কথা, কিছু জায়গায় কিছু বক্তব্য এরকম রয়েছে ছবি শেষ ভাগে, যেগুলো একটুখানি সমস্যার মনে হয়। এই গল্পটার ক্ষেত্রে সেই বক্তব্যগুলো সঠিক হয়তো মনে হতেও পারে, কিন্তু পক্সো অ্যাক্টকে নিয়ে স্টেটমেন্ট দিয়ে দেওয়া যায় না। পক্সো অ্যাক্ট একটা প্রচন্ড কমপ্লিকেটেড বিষয়, এবং সেই কমপ্লিকেশনটা যে রয়েছে সেটার সঙ্গেই ছবিটা ডিল করে শুরুর থেকে, কিন্তু শেষে গিয়ে জিনিসটাকে একটু ওভার সিম্পলিফাই করবার চেষ্টা করেছেন পরিচালক, যেটা করা তার উচিত ছিল না বলে আমার মনে হচ্ছে। প্রথম ছবি হয়তো আর একটু ম্যাচুয়ালি তিনি ডিল করতে পারেন, পরবর্তীতে তিনি ম্যাচুয়ালি ডিল করবেন এই এক্সপেকটেশনই আমার থাকবে। সব কিছুকে অতটা সহজভাবে ব্যাখ্যা করে দেওয়া যায় না যে এরকম এরকম কেস হলে এটাই হওয়া উচিত,
বা এরকম এরকম কেস হলে ওটাই হওয়া উচিত বা ওটাই হওয়া উচিত নয়, এরকমভাবে এটা হওয়া উচিত সেটা হওয়া উচিত নয়, এটা আমরা বলে দিতে পারি না। আর ছবিটার মধ্যে আরেকটা যেটা সমস্যা হয়েছে, এখানে যে উকিল অ্যাকচুয়ালি লড়ছে এই ছেলেটার জন্য কেসটা, অ্যাকিউজডের হয়ে যে লড়ছে, এবার সেও কাইন্ড অফ একজন প্রোটাগনিস্ট, কিন্তু সেই ক্যারেক্টারটা না ডেপথে ঢোকা হয় না। সেই ক্যারেক্টারটার একটা একটা মানে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে যে ওকে কাজ দেওয়া হচ্ছে না ওর বসের দ্বারা, এবং ও একটা কেস লড়তে চাইছে এবং শেষ অব্দি বসকে না জানি কেস লড়া শুরু করে দিচ্ছে, কিন্তু সেই জায়গায় না ফ্লেশড আউট হয় না। তার মানে ওই ক্যারেক্টারটাও যদি একটু ইকুয়াল স্পেস পেত, সেই ক্যারেক্টারটা জানিত যদি আরেকটু বেশি ফোকাস করা হতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে ছবিটা আরেকটু বেটার হতে পারতো। আন্ডার ইউটিলাইজ রয়ে গেছে আর কি ক্যারেক্টারটা। দেখবেন অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা জলি এলএলবিতে, সেই ক্যারেক্টারটা কেন এতটা ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে যে এই কেসটা আমাকে লড়তেই হবে, জিততেই হবে, সেটাকে না খুব ভালোভাবে এস্টাবলিশ করা। সেখানে যে কেসটা, সেই যে গল্পটা, সেটাও কিন্তু প্রাধান্য পায়, কিন্তু অক্ষয় কুমারের ক্যারেক্টারটাও প্রাধান্য পায়। তার জন্য একটা মেয়ের প্রাণ যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে সে খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। সে শুরুর দিকে অ্যালুফ ছিল, সিরিয়াস ছিল না, কিন্তু একটা সময় পরে সে সিরিয়াস হয়ে যায়। সেখানে অডিয়েন্স ফিল করে যাচ্ছে এই এত কেন লড়ছে, সেই জায়গাটা এখানে এস্টাবলিশ নয়। হ্যাঁ, একটা মাত্র ভালো সিন রয়েছে যেখানে এই যে বসের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এই যে উকিলটা, অ্যাকিউজডের যে উকিল, তাকে গিয়ে বোঝায় যে তুমি মনে করছো, একটা সময় সে মনে করে যে আমি হেরেই গেছি, আমার দ্বারা হবে না ওকালতি, যে কারণে আমাকে বস কেস দেয় না। সেখানে বস নিজে চলে যায় এবং গিয়ে তাকে কনভিন্স করে যে তোমার এইটাই সমস্যা, যে তুমি সব কিছুতে কনক্লুশন খুব তাড়াতাড়ি পৌঁছাও, তুমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, কাজ করো, তোমার মধ্যে ইন্টেলিজেন্স রয়েছে। সেই যে মোটিভেশনাল যে সিনটা রয়েছে সেটা ডেফিনেটলি ওয়ার্ক করে, সেটা বিউটিফুল ছিল। তো ওভারঅলে একটা কমার্শিয়াল কোর্টরুম ড্রামা, জলি এলবির মতন ছবি দেখতে যাদের ভালো লাগে তারা ডেফিনেটলি গো ফর ইট, আপনাদের ভালো লাগবে ছবিটা। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।